বাট আপনি, কারণ আজকে দুনিয়াতে আজকে যে যে ইমারত যা যা হয়েছে, আগে দেখবেন হাকিকতে হয়নি, আগে হয়েছিল হচ্ছে কি বলে ভাবনা, হয় কি না? আগে হয়েছিল, আগে মানে আগে প্রেজেন্টে হয়নি, আগে হয়েছিল কোথায়? মাথায়, ঠিক কি না? আগে সে কি করেছিল? ভেবেছিল যে এরকম একটা ব্রিজ হতে পারে, তারপরে কি করেছিল? মাথা থেকে নামিয়েছে কোথায়? খাতা। খাতা থেকে কি করেছে? অ্যাকশন নিয়েছে। ভুল করেছে, ঠিক করেছে, ভুল করেছে, ঠিক করেছে, একাধিকবার ভুল, একাধিকবার ঠিক, সময় দিয়ে 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 আজকে হাওড়ার ব্রিজ বানিয়ে ফেলেছে, কোনো ইমারত বানিয়ে ফেলেছে। আগে সেম দেখ, আপনাকে তো আমি আর ওই ভবিষ্যৎটা দেখাতে পারছি না। আপনি কাদেরকে দেখে তাহলে দেখতে পারেন? হ্যাঁ, সবুজটাকে দেখে দেখতে পারেন। একদম ইয়াং ছিল, একদম ইয়াং বাচ্চা, 22 বছর ধরে পকেটে, এই পকেটে আইফোন, এই পকেটে ভিভো না OnePlus ইউজ করে, টপ ব্র্যান্ডের সব ড্রেস কোড পরে, পায়ে হচ্ছে মুচির জুতা 2500 টাকা দাম, একটা সক্স কিনেছে হচ্ছে কি বলে জকির, সেটা হচ্ছে 350 টাকা দাম, তার জামাটা হচ্ছে রেমন্ডের, টাই পরে আছে 2500 টাকা, তারপরে ড্রেস কোড পরে আছে, এই ড্রেস কোড মিলে 4-5 হাজার টাকা, বেল্টি পরেছে গুচ্ছি 800-900 টাকা, পারফিউম লাগিয়েছে হয়তো 1700-1800 টাকা, মানে এই প্যাকেজ করতেই 10,000 চলে গেছে। হ্যাঁ কি না? তাহলে ওই ছেলেটা ইয়াং এজে থাইল্যান্ড গাড়ি, সোনা গলায় আমার সোনার চেন, তারপরে হচ্ছে কি বলে এত কিছু যদি করতে পারে, তাহলে ওর ভবিষ্যৎটা কার ভবিষ্যৎ? কার? শুনতে পেলাম, শুনতে পেলাম, শুনতে পেলাম, ওর ভবিষ্যৎটা। আজকে যদি বাঘ, মানে 15টা বাঘ, বনের বাঘ, আজকে যদি বাঘ স্যার এই পকেটে আইফোন, এই পকেটে ভিভো, তারপরে 2টো স্কুটি, ল্যাপটপ, বছরে হচ্ছে কি বলে এদিক ওদিক ঘুরতে যাওয়া, তাহলে ওই ভবিষ্যৎটা কার? তাহলে আপনাকে আলাদা করে দেখতে হবে না, রাখতে হবে কি ওই যদি ও যদি করতে পারে আমিও করতে পারি। আমরা একটা ইউনিভার্সে আছি, ভালো করে শুনবেন ব্যাপারটা, ওকে? এগুলো কেউ আপনাকে আগে বলে, আমরা সবাই একটা ইউনিভার্সে আছি, ওকে? এই ইউনিভার্সে একটা জিনিস চলে, কি চলে? এই ইউনিভার্সে একটা জিনিস চলে, সেটার নাম হচ্ছে ল ফর এই ইউনিভার্স কি বলছে? এই ইউনিভার্স জাস্ট লাইক এ, মানে জাস্ট লাইক এ রেস্টুরেন্ট। আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস। আর আপনি কে? আপনি ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, আপনার কাজ কি? আপনার কাজ অর্ডার দেওয়া, খাওয়ানো। আপনার কাজ কি? অর্ডার দেওয়া। আর এটা বিশ্বাস করা যে অর্ডার দিয়েছি মানে, আমরা এটাই তো বিশ্বাস করি, অর্ডার দিয়েছি মানে 5 মিনিট হোক, আচ্ছা 5 মিনিটে আসেন, তাহলে 10 মিনিটে আসেন, 10 মিনিটে যখন আসেন 15 মিনিটে আসেন, 15 মিনিটে যখন আসেন তখন আবার কি হলো, দাও দাও, আর 5 মিনিট লাগবে, 8 ঘন্টা বসে আছি, কেন? অর্ডার দিয়েছি মানে। তো আপনারও কাজ বসে বসে অর্ডার দেওয়া, এই বছরে গাড়ি চাই, ওই বছরে বাড়ি চাই, ওই বছরে এত টাকা চাই, এই বছরে এরকম সম্মান চাই, এই বছরে লেভেল চাই, এটা আপনার অর্ডার দেওয়াটা কাজ। আর বাকিটা কাজ করছেন করুন, এই বিশ্বাসটা রাখবেন, অর্ডার দিয়েছেন মানে আসবে। এবং সেই দেখবেন আমরা যখন খাওয়ার রেস্টুরেন্টে অর্ডার দিই, মানে ধরো একটা ভালো খাবার দিয়েছি, দেখবেন জিভে জল, মনে একটা অনুভূতি, শরীরে একটা ফিল থাকে না, খাবারটা আসবে, বেশ খাওয়ার যত টাইম লেট হয় ফিলিংসটা কি হয়? কমে যায়, ফিলিংসটা তত বাড়ে। কেন? কেন জানেন? বিশ্বাস আছে আসবে। আমরাও একটা স্কুটি ড্রিম শট করার পরে ওই ফিলিংসটা থাকে না টাইম বাড়ার পরে, কারণ আমাদের বিশ্বাস নেই আসবে। বোঝা গেল না? এই বিশ্বাসটা যেদিন থাকবে, ঠিক আছে, আমি 26শে জুলাই দিয়েছিলাম, আমার হয়নি, ঠিক আছে, আমি তাহলে 25শে ডিসেম্বর হবে, কিন্তু হবে মানে হবে, অর্ডার দিয়েছি মানে এই বিলিভটা আপনার মধ্যে থাকতে হবে। আমি 3 মাসের মধ্যে একটা স্কুটি কিনবো ভাবলাম, হলো না, ঠিক আছে অসুবিধা নেই, আর 3 মাসে ট্রাই করবো, হলো না, আর 3 মাস। এবং যত সময় বাড়বে, আপনার যদি অনুভূতিটা সময়ের সাথে সাথে বাড়ে, তবে আপনি একটা জিনিস ভাববেন আমার আসতে চলেছে, আসতে চলেছে, আর তখনই আপনার কাছে আসবে যখন আপনি ওই জিনিসটার যোগ্য হবেন। কারণ এই পৃথিবীতে দুটো জিনিস ভগবান কিছু মানুষকে দিয়ে রেখে, তাই কিনা, লে প্রচুর লে, টাকা পয়সা, টিম লে, হ্যাঁ তেন, সে কি করে? দিয়ে দেখার পরে সে একাধিক ভুল
ওপরওয়ালা আপলাইন টাকা করিয়েছে, টিমের লোকের জন্য হয়ে গেছে, মানে কিছু কিছু সময় আছে না শুধু মানে চারদিক থেকে হয়েই যাচ্ছে, এমনি এমনি হয় না, হয় না? যখন ওটা হয়ে যায় তখন আমরা ভাবি ওটা আমার ক্রেডিট না, ওই ক্রেডিটটা ওপরওয়ালা আপলাইন অ্যাসোসিয়েট, তাই কি না? আর যখন আমরা ভাবতে পারি যে ওই ক্রেডিটটা আমার, তখন ভগবান আমার ঠাটিয়ে চরমে আবার দিয়ে উঠে। আবার কিছু কিছু সময় আছে এত রকমের প্রেজেন্টেশন হওয়ার জায়গা নেই, আর প্রেজেন্টেশনও হয় না, হয়তো তাহলে ভগবান আপনাকে দিয়েও বোঝাবে, তো নেওয়ার ক্ষমতা আছে কি? আবার যখন দিচ্ছে না কাউকে দোষ দেবেন না, আপনার টেস্ট চলছে, টেস্ট মানে পরীক্ষা চলছে, যে আপনি দেখবেন যখন দিচ্ছে তখন ভেতরে অনুভূতি আলাদা, ফিল আলাদা, যখন দিচ্ছে না তখন রাগ হচ্ছে, হচ্ছে, এবং কিছু কিছু আমরা লিসিনও পাচ্ছি ভেতরে ভেতরে, আচ্ছা এই জন্য মনে হচ্ছে না, আচ্ছা এই জন্য মনে হচ্ছে না, আচ্ছা এই জন্য মনে হচ্ছে না, পাই না, পাই না, পাই তো, এই দুটো জিনিস মিলে তৈরি হবে আপনার যোগ্যতা। আর যখন আপনি যোগ্য হয়ে যাবেন, স্কুটিতে হচ্ছে কি বলে, স্কুটিতে হচ্ছে কিছু দিনের কথা, কিছুদিন পরে আপনার বাড়ির সামনে ওই স্কুটি, ওই গাড়ি, ওই বাইক, ওই বাড়ি, ওই পয়সা, ওই রোজগার, ওই সম্মান, ওই লেভেল, ওই টিম দাঁড়িয়ে থাকবে। আপনার কাছে যোগ্যতা প্রমাণ করা, আপনার কাছে ডিসাইড করা কি করতে চাই, আর দ্বিতীয়ত বিশ্বাস করা ওরা দিয়েছি মানে আসবে, হ্যাঁ কি না? এই ভিজিটটা যদি রাখতে পারি তাহলে আমাদের সাথে একটা ভালো ঘটনা এবং আমাদের জায়গা রেডি হতে পারে। এবার তাহলে আমাদের এখানে শিখতে হবে কি বিলিভ করবো আমরা? তাহলে প্রথম আমাদের 5টা এখানে বেসিক কাজ করতে বলা হয়। একটা কি বলা হয়? গোল সেট করো। সেকেন্ড কি বলা হয়? লিস্ট বিল্ডিং করো। থার্ড কি বলা হয়? ইনভিটেশন। ফোর প্রেজেন্টেশন। তারপরে এফএকিউ। তারপরে ফলো থ্রু থাকে 50। তারপরে হচ্ছে বেসিক ট্রেনিং। এছাড়া আর কি আমাদের এখানে কোনো কাজ আছে? হ্যাঁ, এই প্রত্যেকটা কাজকে কিন্তু অনেকটা হালকা দেয়। গোল সেটিংও অনেকটা 3 বছর হয়ে যাওয়ার পরেও জানে, হ্যাঁ কি না? মানে জানে না নয়, মানে কিরকম ব্যাপারটা এরকম, ধরো সবিতা দিয়ে জানে গোল সেটিং, পার ডে করতে হয় জানে, কিন্তু কালকে করেনি। তাহলে সবিতা দিয়ে এখন গোল সেটিং সম্পর্ক ম্যাচিওর হয় নি। তো এই 7টা জিনিসকে আমাকে মানে ওই হালকাটা নিলে কিন্তু হবে না। হালকাটা বলতে কি হবে নরমাল ব্যাপার। এই গোল সেটিং, এই লিস্ট বিল্ডিং, এই ইনভাইট, এই প্রেজেন্টেশন ফলো করে আজকে আমাদের এই ইন্ডাস্ট্রির গডফাদার মিস্টার দেবানন্দ সারেঙ্গি স্যার আজকে নিউ ইয়র্কে আছে, হ্যাঁ কি না? আজকে এই কাজগুলো করে সে 15খানা গাড়ি কিনেছে, ওনার 8টা বাড়ি রয়েছে, ফ্ল্যাট। লাস্ট যে বাড়িটার আপডেট হচ্ছে কত? লাস্ট যে বাড়িটার হচ্ছে আপডেট হচ্ছে এটাই প্রায় 3.5-4 কোটি টাকা। কত? 3.5-4 কোটি। বলে তো এমনি দিলেন 3.5 কোটি মানে কত লাভ হয়? 350 লাখ। তাহলে আমাদের অ্যাকাউন্টে 35 টাকাও নেই, 350 লাখ, হ্যাঁ কি না? কেন? গোল সেটিংকে হালকা দেয়, লিস্ট বিল্ডিংকে হালকা দেয়, বলেছে, বিশ্বাস করেছে, করেছে, হয়ে গেছে, হ্যাঁ কি না? এখানে সব থেকে বড় প্রবলেম এইখানে এই বাচ্চাদের। ছোট বাচ্চা হলে কি ব্যাপার জানেন তো? আমি সেই জিনিস এখানে বলছি। ছোট বাচ্চা হলে কি হয়? কচি কাঁকড়া হাত দে, সে জানে তো কাঁকড়া, কাঁকড়া হাত দেয়, লাথি মারে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যখন কামড়া তো বুঝতে পারলে কামড়া ভয়ঙ্কর কিছু একটা, হ্যাঁ কি না? কোচা বাচ্চাকে যদি বলা হয়, এই অনেক হয় না হনুমানটাকে চড়া মেরে দিয়ে, অনেক গ্রামগঞ্জের টেস্ট করে, বা যে কুকুরটাকে চড়া মেরে দেয়, হ্যাঁ কি না? আমি তো অনেক এরকম দেখেছি, মানে ডেঞ্জারাস বাচ্চা, সে কুকুরের উপরে ঘোড়ার মতো চাপে, কুকুরের গায়ে শুয়ে পড়ে, আমরা কুকুর থেকে দূরে থাকি, সে বিড়ালকে হচ্ছে ঠাস করে মারে। এরকম দেখেনি আপনাকে? আমি তো দেখেছি হনুমানকে জড়িয়ে ধরছে, আমরা ভালো আরে হনুমান মারতে পারে, লেপাল কেন সেও মারছে, কেন জানে না, সে জানে না, তার কাছে এই জন্তুটা, এই ব্যাপারটা নতুন, এটা ভয় না সাহস কিছু বোঝে না। সে জানে আমিও যেরকম ভালো, এও তাহলে ভালো, হ্যাঁ কি না? বিলিভ করে না? তাকে যদি ওপর দিকে ছোড়া হয়, অনেক উপরে, বাচ্চা দেখবে যত উপরে যাচ্ছে তত ওরা হাসছে, দেখেন এখন একটু তোলা হলো, একটু হাসলো, একটু বেশি তোলা হলো, আরো অনেক তোলা হয়েছে, সে বাচ্চা আবার তাকে নামিয়ে দিলে সে কেটে বলছে আরো তুলো, আরো উঠা, হয় না? হয়তো
সে আমাকে ধরে, আপনি স্মার্ট ভ্যালু করেন, আপনি অন্যয় সামন্ত সিংহম লিডারের টিমে আছেন, যে হচ্ছে 23 বছর বয়সে 10 লাখ টাকার গাড়ি চড়ে বেড়ান, তাহলে আপনাকে ওপর দিকে তুলছে, আপনাকে ওপর দিকে তুলছে তো? তাহলে লাগবেটা কি? सामंत शहर हाथे आछे माने जिंदगी यूं से ठीक हो जाए। हाँ कि ना? खाटुआ हाथे आछे माने